বেশ কিছুদিন ধরেই কলকাতার ঘরটাকে খুব মিস করছিলাম। পুরনো ছবি দেখতে দেখতে হঠাৎ এই ভিডিওগুলো পেলাম। কখনো হয়তো করেছিলাম, কিন্তু কখনোই আপলোড করা হয়নি। এই এত সাজার জিনিস দেখছেন না, এগুলো বহু বছর ধরেই আমার আস্তে আস্তে করে কেনা, সবই একসাথেই রাখা। তো আজকে কোনো একদিন এই ভিডিওটা করেছিলাম, যেদিন হয়তো আমি এগুলোকে সব বের করে পরিষ্কার করে আবার সাজাচ্ছিলাম। ভীষণ ভালো লাগে জানেন তো, আয়নাটাকে সাজাতে, মানে ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজাতে। এই মাঝে মাঝে এটা ওটা করে চেঞ্জ করি, মনে হয় নিজেরই বেশ ভালো লাগে। যেদিন হাতে একটু সময় থাকে সেদিন এরম করি। এখন তো আর বিশেষ সাজাও হয় না, আর সাজার জিনিস কেনাও হয় না। নেদারল্যান্ডে আসার পর অনেকটাই, মানে অনেক কিছু জিনিসই আমি নেদারল্যান্ডে নিয়ে এসেছি, আর কিছু কিছু কলকাতাতে শাশুড়িকে, বোনেদেরকে বা কিছু জনকে দিয়ে এসেছি। আর খুব প্রিয় প্রিয় জিনিসগুলো নিজের সাথে নিয়ে এসেছি। মেয়েরা সাজতে খুব ভালোই বাসে, আর আমি তো খুবই ভালোবাসতাম। বিয়ের পরে বড় প্রচুর আমাকে জিনিস কিনে দিয়েছে, জানে আমি সাজতে ভালোবাসি, কিন্তু এখন আর হয়ে ওঠে না। তো কিছুটা ভিডিও ছিল, সেগুলো দিয়েই একটা বড় ভিডিও বানালাম। যদি কিছু কারোর প্রশ্ন জানার থাকে, কোনো কিছু প্রোডাক্টসের রিভিউ জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর আমার ব্লগ ভিডিওগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। শেষে সাজানোর পরে ভিডিওটা তোলা হয়নি বলে একটা ছোট ক্লিপস ছিল, সেটা আমি লম্বায় ছিল, তো সেটাকেই অ্যাড করে দিয়েছি। একটু মোবাইলটা ঘুরিয়ে দেখে নেবেন। আর এই যে দেখছেন না, এই ব্রাশের যে বক্সটা, এটা আমি নিজে বানিয়েছি পিসবোর্ড মতো দিয়ে, আর সাইডে ওই ওয়ালপেপারগুলো হয় সেগুলো দিয়েই বানিয়েছি। এখানে অনেকগুলোই ব্রাশ আছে, যেগুলো এমনি নর্মাল আর কিছু ব্র্যান্ডেড। সবথেকে ভালো প্যাকের ব্রাশগুলো, ভীষণই ভালো প্যাকের ব্রাশ, কয়েকটাই কিনেছিলাম। ফাউন্ডেশনের কালেকশান আমার বেশ অনেকটাই আছে। একটা সময় খুব ভালো লাগতো লিপস্টিক আর ফাউন্ডেশন কিনতে, এখন আর সেসব নেই শখ, কিন্তু লিপস্টিকটা ভালো লাগে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার সাজানো কেমন হয়েছে। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন।